আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি তুমি কিতাবদারীদের সামনে সমুদয় দলিল হাজির করো, তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কেবলার অনুসরণকারী নও, আর তারা একে অপরের কেবলার অনুসরণকারী নয়। যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাদের মন গড়া মতবাদসমূহের অনুসরণ করো, সেই অবস্থায় তুমিও অবদ্ধ দলেরই অন্তর্ভুক্ত হবে। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেই রকমই চিনে যেমন চিনে নিজের পুত্রদেরকে, আর ওদের কতক লোক জেনে শুনে সত্যকে গোপন করে। প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই, কাজেই তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেদিকেই সে মুখ করে। কাজেই তোমরা সৎ কাজের দিকে ধাবমান হও, যেখানেই তোমরা অবস্থান করো। আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। আর তুমি যেখানেই থাকো থেকেই বের হও, নিজের মুখ মসজিদের হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই তা তোমার প্রতিপালকের নিকট হতে পাঠানো সত্য। বস্তু তোমরা যা করছো, আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফেল নয়। তুমি যেখান থেকেই বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। তোমরা যেখানেই থাকো না কেন, নিজেদের মুখমণ্ডল ওর দিকে করিও, যাতে তাদের মধ্যকার জালেম লোক ছাড়া অন্য লোকদের তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলার না থাকে। কাজেই তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো, যাতে আমি তোমাদের প্রতি আমার নেয়ামত পূর্ণ করতে পারি, যাতে তোমরা সত্য পথে পরিচালিত হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো প্রথম বলেছেন তা হলো, তোমার কাছে সত্য আসার পরেও তুমি তাদের মন গড়া মতবাদের অনুসরণ করো না। মানে হলো, কোরআন পাওয়ার পরেও তুমি এই কোরআনের বাহিরে কাউকে অনুসরণ করো না। আমি যা উপদেশ দিই তাই মানো। যদি তুমি তা করো তাহলে তুমি অবাধ্যতার মধ্যে থাকবে, মানে পথভ্রষ্টতার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে যে কিতাব দিয়েছেন আল কোরআন, অবশ্যই এটাকে আমাদের মানতে হবে। আমরা তার চেয়ে হাদিস গ্রন্থ অন্য কিতাবাদিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। অবশ্যই খেয়াল রাখতে হবে, মানব জীবনের জীবন ব্যবস্থা একমাত্র পবিত্র আল কোরআনুল কারীম। এই জন্য কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সালাম জানিয়ে শেষ করতেছি।